আমার যেটি করার দরকার আমি মনে করেছি, আমার মনে হয়েছে যে এই সময় এসে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমি আসলে আমার যেই ইতিহাস, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেটিকে রক্ষার জন্য, সেটিকে বিকৃত হওয়া থেকে বাঁচানোর জন্য আমি এই স্টেপটা নিতে পারি। এবং আমি আরও আমার একটি স্টেটমেন্ট ক্লিয়ার করেছি, সেটি হচ্ছে একজন শিল্পী হিসেবে আমার উপর একটা দায়িত্ব বর্তায় যেন আমি আমার ইতিহাসের প্রতি কমিটেড থাকি, আমি যেন বিস্মৃতির বিরুদ্ধে আমার স্মৃতির লড়াইটা যেন জারি রাখি। সেই জায়গা থেকেই আমার এই রিটটি করা। তারা মুক্তিযুদ্ধের পক্ষে আছে, তো সেখানে প্রশ্নটা তারা মুক্তিযুদ্ধে তারা আসলে কার পক্ষে আছে সেটি তাদেরকে প্রশ্ন করবেন, যে মুক্তিযুদ্ধের পক্ষে নিশ্চয়ই তারা আছে, কিন্তু মুক্তিযুদ্ধে কোন দেশের পক্ষে তারা আছে বা ছিল? নিশ্চয়ই মুক্তিযুদ্ধ পাকিস্তানেরও ছিল, মুক্তিযুদ্ধ বাংলাদেশেরও ছিল। জন্ম তো 1977 সালে, সেখান থেকে কিভাবে তারা সেখান থেকে আমি গতকাল কি আপনি ছিলেন? গতকাল আমি কিন্তু এই বিষয়ে বলেছিলাম যে ছাত্র শিবিরের পূর্বের নাম ছিল ছাত্র সংঘ, এবং ছাত্র সংঘ সেটি কিন্তু বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান না, বাংলাদেশের কোনো অর্গানাইজেশন না, মানে দল না, সেটি হচ্ছে পাকিস্তান থেকেই এইটি পরিচালিত হতো। পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে এটি পরিচালিত, পূর্ব পাকিস্তানের উইং যেটি খোলা ছিল সেটি হচ্ছে ছাত্র সংঘ নামে চলতো আর কি। তো ছাত্র সংঘ এবং ছাত্র শিবির, পরবর্তীতে ছাত্র শিবির একই দল আর কি। আপনি এই রিটটা তো আগেও করতে পারতেন বা নির্বাচনের পরেও করতে পারতেন? নির্বাচনের পরে আমি কেন করব? কারণ আমি তো ডাকসুর গঠনতন্ত্রের উপর ভিত্তি করে আমার রিটটি করেছি। আমি হেমা চাকমা আমার সহযাত্রী, আমি তাকে দেখেছি যে তিনি রাজাকারের বিরুদ্ধে এবং বাংলাদেশ বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার পক্ষে আসলে তিনি শুধু একটি সংগঠনে ছিলেন এবং সেই সংগঠনটিতে এখন নেই। আমি তার বর্তমান যে কোনো সাংগঠনিক পরিচয় আমি জানি না, ঠিক আছে। তিনি সংগঠনে ছিলেন এই বিষয়টি কিন্তু আমার সামনে রিসেন্টলি এসেছে, হ্যাঁ, কিন্তু তিনি কিন্তু রাজাকারের বিরুদ্ধে এবং বাংলাদেশ বিরোধীদের বিরুদ্ধে আমার সঙ্গেই সোচ্চার ছিলেন, আমার পাশেই তিনি ছিলেন। তার বিরুদ্ধে রিট করার মেরিটই তো থাকে না। আপনি বুঝতে পারছেন ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী এটি করা হয়েছে। ডাকসুর গঠনতন্ত্রের মূল বক্তব্য, মূল অবজেক্টিভ হচ্ছে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখা। প্রশাসনের কাছে আপনারা কি ভরসা পাচ্ছেন না? আপনার সরাসরি আপনি যে রিট সেটা আদালতে করা হয়েছে। আমি এইগুলি নিয়ে আসলে নিজে ডিল করতে চাইনি। আমি চেয়েছি যে এটি আসলে উচ্চ আদালতে একজন বিজ্ঞ লয়ার আমার পক্ষে থাকুক এবং তিনি আমার হয়ে কথা বলুক। না, সেটি আমরা হতে দিব না। আমরা চাবো ডাকসু নির্বাচন সময় মতোই হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে আছে, প্রমাণ নিশ্চয়ই আছে। ডেইলি স্টার বা ডেইলি ক্যাম্পাস বা প্রথম আলো, বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতেই আসলে তাদের এই কমিটির লিস্ট এবং তার পূর্ববর্তী পরিচয় এবং বর্তমান পরিচয় নিয়ে ফিচার এসেছে। নিশ্চয়ই এর প্রমাণ আছে।